অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের যৌথ প্রভাবে ফুঁসে উঠেছে বরগুনার সব নদ-নদী। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অন্তত ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে জেলার নিচু ও চরাঞ্চল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বেড়িবাঁধের বাইরে থাকা বাসিন্দারা। এদিকে ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সহকর্মী সুজন আকন। সুজন, আজকে আবহাওয়া কি পরিস্থিতি জানাবেন আর নির্মাঞ্চলের পানির কি অবস্থা? পায়রা নদীর পাড়ে এবং এই পায়রা নদী কিন্তু স্থানীয় মানুষরা আসলে পাগলা নদী বলা হয়। অর্থাৎ এটি কিন্তু বৈরী আবহাওয়া কিংবা ঝড় জলোচ্ছ্বাস কিংবা বাতাসের তোড় যদি বেশি থাকে তাহলে এই নদীটি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। অর্থাৎ এই নদী দিয়ে কোনো ট্রলার কিংবা ফেরি নিয়েও আসলে ওই সময়টায় পার হওয়াটা অনেকটাই দুষ্কর হয়ে পড়ে। অর্থাৎ এই যে নদী যখন বৈরী আবহাওয়ার সময় এই পায়রা নদীর কিন্তু পার্শ্ববর্তী যেসব এলাকা কিংবা বেড়িবাঁধের বাইরে কিংবা ভেতরে যারা বসবাস করে, অর্থাৎ এই পায়রা নদী ঘিরে কিন্তু বরগুনা সদর কিংবা তালতলির বেশ কিছু এলাকা, অর্থাৎ এছাড়াও কিন্তু পটুয়াখালীরও বেশ কয়েকটি এলাকা কিন্তু এই পায়রা নদীর ভাঙন কবলিত রয়েছে। অর্থাৎ বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে বরগুনার ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে কিন্তু ৪৪ কিলোমিটার ভাঙন প্রবণ, অর্থাৎ এছাড়াও কিন্তু অতি ঝুঁকিপূর্ণ রয়েছে ১৪ কিলোমিটার। এই ১৪ কিলোমিটার বেড়িবাঁধ নিয়ে কিন্তু বরগুনা সহ আশপাশের যেসব এলাকার মানুষজন বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বসবাস করতে হয়। আমরা কিন্তু দেখতে পেয়েছি, গতকালকেও কিন্তু দেখতে পেয়েছি দুপুরের সময় যেই জোয়ারের যে চাপ, অর্থাৎ এখনও কিন্তু জোয়ার শুরু হয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু এই জোয়ারের চাপ কিন্তু পানির চাপ কিন্তু আরও বেশি বাড়বে, তখন কিন্তু নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়। আমরা খোঁজ নিয়েছি বরগুনার তালতলি কিংবা পাথরঘাটার যেসব নিম্ন অঞ্চল রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেসব এলাকার যারা বেশিরভাগ কিন্তু দুর্ভোগে বেশি পড়েছে, বেশিরভাগ দুর্ভোগে পড়েছে কিন্তু যারা বেড়িবাঁধের বাইরে বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে থাকে। এবং আমরা দেখতে পেয়েছি যে এইসব নিম্নাঞ্চলের যারা বেড়িবাঁধের বাইরে বসবাস করে তাদের কিন্তু প্লাবিত হতেও আমরা দেখেছি এবং সেখানকার বেশ কিছু নারীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু সকাল থেকে রান্না করে এই জোয়ারের কিন্তু অপেক্ষা করে। অর্থাৎ এই জোয়ারের সময় কিন্তু তাদের রান্নাঘর থেকে শুরু করে ঘরবাড়ি কিন্তু তলিয়ে যায়, যার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু থেকেই যায়। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। বরগুনার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুজন আকন।